আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি অবস্থা? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তোমরা তোমাদের গ্রুপগুলোতে একটু আমি লিঙ্কটা দিয়ে দিতেছি, ততক্ষণে তোমরা একটু তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আজকে আমাদের উপপাদ্য দ্বিতীয় ক্লাস, উপপাদ্য এর দ্বিতীয় ক্লাস। তো তোমরা একটু দ্রুত জয়েন হয়ে যাও, তারপর একসাথে ক্লাসটা শুরু করব। ওয়ালাইকুম আসসালাম জুনায়েদ। ওয়ালাইকুম আসসালাম তাহসিনা মিঞ্জু। আচ্ছা, একটু ওয়েট করো, আমরা ইয়াটা করে দিই ততক্ষণে। ওকে, তোমরা একটু মেনশন দিয়ে দাও। আমরা 9টা 1 হয়ে গেছে, আর 2-3 মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। তোমরা ততক্ষণে একটু মেনশন দিয়ে দাও। আর 2-3 মিনিটের মধ্যেই ক্লাসটা শুরু করে দিব। তোমরা ততক্ষণে একটু মেনশন দিয়ে দাও। ওকে, ওয়ালাইকুম আসসালাম হাসান। ওয়ালাইকুম আসসালাম জুনায়েদ। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা, একটু ওয়েট করো তোমরা, আমরা ইয়াটা দিয়ে দিই। ওয়েট ওয়েট, একটু ওয়েট। আজকে আমরা ক্লাস করব উপপাদ্য, কি ক্লাসটা, হ্যাঁ, উপপাদ্য আর দ্বিতীয় ক্লাস। যদি সম্ভব হয় আজকে আমরা দুইটা উপপাদ্য দেখে ফেলবো। তো বেশি উপপাদ্য একসাথে দেখাটা ও তেমন একটা ইয়া না, হচ্ছে গিয়া তোমরা ভুলে যাবা বিষয়গুলো বা মাথায় ধরবে না, যেহেতু হিউজ পরিমাণ সময় আছে এখনো। সুতরাং তোমরা রিল্যাক্স
আছে এগুলা পড়লেও আস্তে আস্তে 6 মাস হবে, অনেক সময়। যাদের আর্টস আছে তাদের তো আর কোনো টেনশনই থাকার দরকার নাই। আচ্ছা দেখো, আমরা 9:03 হয়েছে, 9:05 ক্লাসটা শুরু করে দেবো। তোমরা ততক্ষণে একটু মেনশন দিয়ে দাও, 9:05 আমরা ক্লাসটা শুরু করে দিব। ওকে, ওকে 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 ওকে, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা দেখো, ওকে 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 ঠিক আছে। ওকে, আমরা ক্লাসটা শুরু করে দিই, ঠিক আছে, আমরা ক্লাসটা শুরু করে দিই। আজকে উপপাদ্য এর দ্বিতীয় ক্লাস। তো দেখো, আমাদের এই জায়গায় কি বলছে, এই জায়গায় কারেন্ট নাই, এরপর আর কি তোমাদের ক্লাসটা নিতেছি। সম্ভবত কালকে তো এতক্ষণে শুরু হয়েছিল। আচ্ছা দেখো, আমাদের উপপাদ্য এর হচ্ছে গিয়া 18 নং উপপাদ্যে যে জিনিসটা আছে সেটা হচ্ছে, মনে করো আমাদের বলে দিছে কি, এইটা দেখো, এটা হচ্ছে মেইন ফ্যাক্টর। আমাদেরকে কি বলে দিছে, তোমরা মেনশন দিয়ে দাও, আর এদিকে আমি ক্লাস করাচ্ছি। আমাদেরকে বলে দিছে যে বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, ওয়ালাইকুম সালাম নাহিদ, বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। প্রথমেই আমরা দুইটা জিনিস একটু আইডেন্টিফাই করে নেই। এই লেখাটা থেকে আমরা আমাদেরকে কোন কোন ইনফরমেশন দিছে, অর্থাৎ বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ সমান সমান যে, রিমেম্বার দ্যাট, সমান সমান যে, অর্থাৎ মনে করো আমি যদি এখন একটা সার্কেল আঁকি অথবা বৃত্ত আঁকি এবং বৃত্তের সমান সমান যে, অর্থাৎ মনে করো যে দুইটা যে ওকে, সমান সমান বলতে জন্য দুইটা যে, এই একটা সমান এবং এই একটা সমান, সমান সমান যে। ওয়ালাইকুম আসসালাম রুবি, ওয়ালাইকুম আসসালাম আফসারি জাহান, ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমরা মেনশন দিয়ে দাও, প্লাস ক্লাসটা করো, একসাথে দুইটা কাজ করো, আর এদিকে আমি পড়াচ্ছি, সমস্যা নেই। দেখো, বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, তো এই হচ্ছে একটা যে এবং এই হচ্ছে একটা যে। কেন এরা বেশ নয়, যদি এরা মাঝখান দিয়ে যেত, কেন্দ্র দিয়ে যাইতো, তাইলে এই যে কেন্দ্র দিয়ে গেলে এরা যে হতো। তো আমাদেরকে বলছে যে বৃত্তের সমান সমান যে, এই একটা যে, এই একটা যে, কেন্দ্র থেকে, এই যে এই কেন্দ্র, এই ও কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ এই জায়গা থেকে এর দূরত্ব যদি 5 সেন্টিমিটার হয়, এই জায়গা থেকে এর দূরত্ব 5 সেন্টিমিটার। এই জিনিসটা আমাকে কি বলছে, এই জিনিসটাই আমাকে এই উপপাদ্যটা দিয়ে বুঝাইছে। তো এখন আমরা কি করব, আমরা এই জিনিসটা যে অঙ্কন করছি বিশেষ নির্বাচনে, এই চিত্রটা কনভার্ট করব বাংলা লেখায়, কি বাংলা লেখায়। তো আমরা লিখতে পারি কিনা একটু তোমরা দেখো, আমরা লিখতে পারি কিনা। মনে করো যে আমরা লিখলাম বিশেষ নির্বাচন, আর ওইটা ওয়ালাইকুম, হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা বিশেষ নির্বাচনে লিখলাম, মনে করো যে বিশেষ নির্বাচনে আমরা কি লিখলাম দেখো তো। ওকে, বিশেষ নির্বাচনে আমরা লিখলাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। মনে করি তোমরা শুধু এই জিনিসটা দেখবা যে স্যার আপনি তো এই জায়গা থেকে মুখস্থ লিখছেন, তাহলে তুমি আমাকে বলবা, অর্থাৎ এই জায়গায় উপপাদ্যের মুখস্থ কোনো কিছুই নেই। মনে করি
মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট, কেন্দ্র বিশিষ্ট বিশিষ্ট একটা বৃত্ত যার যে, এখন এই যে যার যে আছে না, তো এই যে গুলার আমরা নামকরণ করি। মনে করো আমি করলাম নিচেরটাকে আমি যদি বলি যে হচ্ছে, মনে করো যে আমি এটা নাম দিয়ে দিলাম, এটা আমার ইচ্ছা, তুমি তোমার মন মতো দিয়ে দিবা। এটা হচ্ছে এ দিলাম, এটা হচ্ছে বি দিলাম, আর এটা হচ্ছে সি দিলাম, এটা হচ্ছে ডি দিলাম, তুমি তোমার ইচ্ছা মতো দিবা। আর মাঝখানে এটাকে ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত দিলাম। আর এই দুইটা কিন্তু তোমাদেরকে আমি বোঝানোর জন্য দিছি। মনে করো ও কেন্দ্র বিশিষ্ট বৃত্ত যার যে হচ্ছে কি, যার যে হচ্ছে এ বি ও সি ডি, কি যে হচ্ছে এ বি, যার যে হচ্ছে, এই জায়গায় কারেন্ট নেই, এই জন্য একটু সমস্যা হচ্ছে, এ বি, এ বি ও সিডি, সিডি, এটা কি দিলাম, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার যে হচ্ছে এ বি ও সিডি। এটা কই থেকে পাইলাম আমরা, এই চিত্রটা থেকে। এই চিত্রটা কই থেকে পাইলাম আমরা, আমাদের উপপাদ্য যেটা দিছে ওই উপপাদ্যটা থেকেই আমরা এটা পাইছি। হ্যাঁ, আমাদের যে উপপাদ্যটা দিছে ওই উপপাদ্যর লেখাগুলা কনভার্ট করেই আমরা এটা দিছি। তো এই হচ্ছে আমাদের, মনে করো অর্ধেক কাজ শেষ। এখন আমাদের এই লেখাটা যদি আরেকবার একটু খেয়াল করো, যে বৃত্তের সমান সমান যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, গতকালকে একটা ক্লাসে এবং আমি সবসময় একটা ক্লাসে আমি একটা কথা বলি, যে মনে করো তোমাদেরকে কি বলবে, তোমাদেরকে বলবে, তোমাদেরকে যে জিনিসটা বলবে হচ্ছে গিয়া, প্রত্যেকটা উপপাদ্যের শেষে, একটা উপপাদ্য না, প্রত্যেকটা উপপাদ্যের শেষে, শেষে দুই তিন লাইনে তোমাদেরকে যেই জিনিসটা বলবো, বুঝছো, প্রত্যেকটা উপপাদ্যের শেষে শেষে চারটা শব্দ দিয়া, তিনটা শব্দ অথবা চারটা শব্দ দিয়ে তোমাদেরকে বলে দিবে যে এই জিনিসটা প্রমাণ করতে। অর্থাৎ এই জায়গায় দেখো যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, ওকে, এই জায়গায় কি কেন্দ্র থেকে সমদূরবর্তী, অর্থাৎ আমরা প্রত্যেকটা উপপাদ্যের শেষের 3 থেকে 4টা শব্দ আমরা নিব। এই উপপাদ্যের ক্ষেত্রে আমরা একটা, দুইটা, তিনটা নিলাম, অথবা এই চারটাই নিলাম, যে কেন্দ্র থেকে সমদূরবর্তী। সুতরাং এই জিনিসটাই আমাকে প্রমাণ করতে বলবে। মনে করো আমি তোমাকে বললাম যে আমি বাসায় যাই, আমি বাসায় যাই ও ভাত খাই। ওকে, আমি বাসায় যাই, ভাত খাই, একটা আমি সিম্পল তোমাকে একটা বাক্য দিলাম। তো আমি এই কথাটা, এই বাক্যটা দেওয়ার পর আমি তোমাকে বললাম যে প্রত্যেকটা জিনিসের শেষ 3 থেকে 4টা শব্দ নিবা, প্লাস ওই 3 থেকে 4টা শব্দে যেই জিনিসগুলো বলো ওই জিনিসগুলাই প্রমাণ করতে বলো। তো এই জায়গায় তুমি দেখো শেষ 3 থেকে 4টা শব্দ, একটা, দুইটা, তিনটা, চারটা। তো এই 4টা শব্দ তুমি নিবা, অর্থাৎ বাসায় যাই ভাত খাই, অর্থাৎ এই জিনিসটাই তোমাকে প্রমাণ করতে হবে, দ্যাটস ইট। এই জায়গায় সেম, যে একটা, দুইটা, তিনটা, চারটা, যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই জিনিসটাই কি তোমাকে প্রমাণ করতে বলবে। আশা করি বিষয়টা বুঝতে পারছো। তো এখন আমরা ওই জিনিসটাই লিখবো, যে প্রমাণ করতে হবে, যে ওকে, প্রমাণ করতে হবে। এখন আমরা ওই জিনিসটাই লিখবো কি, যে প্রমাণ করতে হবে, যে প্রমাণ করতে হবে যে, এখন হচ্ছে যে দুইটা কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো এখন আমি চাইলে যদি লিখতে পারি এ বি ও সিডি কেন্দ্র থেকে সমদূরবর্তী, অথবা আমি লিখতে পারি যে যে দুটি কেন্দ্র থেকে সমদূরবর্তী, অথবা আমি এটাও লিখতে পারি যে দ্বয় কেন্দ্র থেকে সমদূরবর্তী। তো প্রমাণ করতে হবে যে এ বি ও এ বি, মনে করো এ বি ও
এবি ও আরে এবি ও সিডি কেন্দ্র থেকে, কোথা থেকে? কেন্দ্র থেকে সমদূরবর্তী, এই জিনিসটাই কি আমাদেরকে প্রমাণ করতে হবে যে এবি ও সিডি কেন্দ্র থেকে কি সমদূরবর্তী। এটাই কি আমাদের বিশেষ নির্বাচন, এই জায়গায় কোনো মুখস্থ নাই, এই জায়গায় কোনো কিছু আমি তোমাদেরকে মুখস্থ করতে বলি না। তোমরা এই বিষয়টা ক্লিয়ার কিনা এটা একটু আগে আমাকে জানাও, বিশেষ নির্বাচনটা পুরোপুরি ক্লিয়ার কিনা। তাসিনা মিঞ্জু, রুবাইয়া, নাহিদা এরা রেগুলার ক্লাস করে, থ্যাংক ইউ তোমাদেরকে। মানে এভাবে লিখতে হবে এক্সামে, জি এমডি জুনায়েদ হাসান এভাবে লিখবা। আর এরকম তো আমি মুখস্থর কোনো কিছু এখনো বলি নাই। ওকে ভাইয়া বুঝছি, ঠিক আছে। বাকিরা বুঝতে পারছো কিনা একটু জানাও। তোমরা হাইলাইট করে দিছো, সবাই হাইলাইট করে দিলে না এখনো? ওকে, হ্যাঁ বাকিরা একটু জানাও, একটু দ্রুত জানাও। ওকে, আদনিন, তাহসিনা মিঞ্জু, ধন্যবাদ। ক্লিয়ার স্যার, ওকে ক্লিয়ার ভাইয়া, আকলিমা ঠিক আছে, ধন্যবাদ। তোমরা অনেক স্টুডেন্টকে চেনা লাগতেছে, আবার অনেকে আর কি অনেক স্টুডেন্ট ছিল আগে, তো ওই যে মাঝখানে আমি একটু অফ দিছিলাম দেখে আমাদের আর কি দেখা সাক্ষাৎ পাইনি। তো এটা হচ্ছিল আমাদের বিশেষ নির্বাচন এবং আমাদের বিশেষ নির্বাচনের প্রথম পার্ট। ওকে, সেকেন্ড পার্ট দেখো, সেটা হচ্ছে কি, হ্যাঁ বিশেষ নির্বাচনে যে এখন হচ্ছে অঙ্কন। তো অঙ্কনটা কি? অঙ্কনটা আমরা চিত্রটা যদি আরেকটু সুন্দর করে এই জায়গায় আঁকি, মনে করে এই হচ্ছিল একটা চিত্র এবং 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 চিত্রের মধ্যে উপরে একটা যে ছিল, হ্যাঁ, এবং নিচে একটা যে ছিল। এখন অনেকে বলতে পারতো যে ভাইয়া এইরকমও তো যে হতে পারতো, তুমি দিলে দিবা, কোনো সমস্যা নাই, এইরকম একটা দুইটা যে যেরকম দেবে, শুধু যে এর নিয়ম অনুযায়ী যে একবার সমস্যা নেই। তো আমরা উপরের যেটারে কি ধরছিলাম, আমরা উপরের যেটারে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে সিডি এবং নিচের যেটাকে আমরা নাম দিয়েছিলাম হচ্ছে এ বি। ওকে, এখন হচ্ছে কি এই জায়গা হচ্ছে ও। তো আমাদেরকে প্রমাণ করতে বলছে যে সিডি থেকে এই ওটা যত দূরে, ও অর্থাৎ এই বিন্দুটা যত দূরে, এ বি থেকে এই বিন্দুটা সেম দূরে। ওকে, সিডি থেকে এই বিন্দুটা যত দূরে, এ বি থেকে এই বিন্দুটাও সেম দূরে। ওকে, এখন আমরা সিডি এর উপর থেকে আমাদের নির্ণয় করতে হবে যে এই বিন্দুটা কত দূরে। এজন্য আমরা এই জায়গা থেকে এই জায়গায় একটা দাগ টানলাম, ওকে একটা সরলরেখা টানলাম, এবং আবার যেহেতু এ বি থেকে এই বিন্দুটা কত দূরে, এই জন্য এই জায়গা থেকে এই জায়গায় আমরা একটা সরলরেখা টানলাম। ক্লিয়ার ক্লিয়ার ক্লিয়ার, আশা করি ক্লিয়ার। এখন আমরা কি বলছিলাম, বৃত্তের মধ্যে 90% ত্রিভুজ হবে। ওকে, বৃত্তের মধ্যে 90% ত্রিভুজ হবে। এখন আমরা এই যদি সি এবং ও যোগ করে দিই, দেখো তোমরা একটু খেয়াল করো, আমরা যদি সি কমা ও যোগ করি, তারপর আমরা যদি ও কমা এ যোগ করি, তাহলে আমাদের দুইটা ত্রিভুজ হয়ে গেছে।
আশা করি এখন অঙ্কনটাও তোমরা বুঝছো। অর্থাৎ তাহলে আমরা অঙ্কনে কি লিখব? অঙ্কনে আমরা লিখব ও কমা এ যোগ করি, খুবই সিম্পল, যোগ করি। তারপর আবার আমরা লিখব ও কমা সি, তোমরা সুন্দর করে লিখবা, আমি ডট দিয়ে দিচ্ছি, যোগ করি। তারপর তোমরা লিখবা সিডি থেকে ও পর্যন্ত লম্ব টানি, না হলে এতটুকু লিখলেই এনাফ। অথবা তোমরা ওইগুলাও লিখবা যে এই জায়গায় একটা এই বিন্দুটার নাম দিবা এন এবং এই বিন্দুটার নাম দিবা এম, তাহলে আরো সহজ হয়ে গেছে আমাদের। ও কমা এম যোগ করি, ও কমা এম যোগ করি, ও কমা এন যোগ করি। ওকে 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 ঠিক আছে। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের অঙ্কন। তারপর আসো আমাদের পরের বিষয়, সেটা হচ্ছে গিয়া কি প্রমাণ। তারপর আসো আমাদের পরের বিষয়, সেটা হচ্ছে গিয়া প্রমাণ। প্রমাণে আমাদের কি প্রমাণ করতে হবে? প্রথম পেজ দিয়ে যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, সুতরাং এই জিনিসটাই আমাদেরকে প্রমাণ করতে হবে, যে কেন্দ্র থেকে সমদূরবর্তী, যে কি কেন্দ্র থেকে সমদূরবর্তী। এই যে সুন্দর করে বৃত্তটা ছিল, তারপর বৃত্তের উপরে একটা দাগ ছিল, উপরে না শুধু নিচেও একটা দাগ ছিল। ওকে, তারপর আমরা কি দেখছিলাম, আর কি কি দেখছিলাম, এই জায়গা হচ্ছে ও কেন্দ্র বিশিষ্ট, এই হচ্ছে এই বৃত্তটার এই জায়গা থেকে এইটা যোগ করছি, এই জায়গা থেকে এইটা যোগ করছি। তারপর আমরা কি করছি, তারপর এই জায়গা থেকে এটা যোগ করছি, এখান থেকে এটা যোগ করছি। সুন্দর হয় না? একটু দাঁড়াও, আমি সুন্দর করে লিখি। ওকে 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 তো আমরা নাম দিছিলাম কি, উপরেরটা দিছিলাম সিডি, আবার নিচেরটায় দিছিলাম এ বি, তারপর হচ্ছে উপরেরটা দিছিলাম এন এবং নিচেরটায় দিছিলাম এম। ঠিক আছে, এতটুকুতে কোনো তো সমস্যা নাই, এতটুকুতে কারো কোনো সমস্যা নেই। ওকে, দাঁড়াও হাইলাইট করে দিতেছি। হ্যাঁ, এতটুকুতে তো কোনো সমস্যা নেই। এখন হচ্ছে প্রমাণ করতে হবে। আমাদের মেইন উদ্দেশ্য আমরা এটা প্রমাণে লিখবা না, তো এটা তোমরা প্রমাণে লিখবে না। তো প্রমাণটা লেখার পরেই তোমরা কি করবা, তোমাদের মেইন উদ্দেশ্য থাকবে যে তোমরা প্রমাণ করবা সিডি ও থেকে যত দূরে, এ বি ও থেকে তত দূরে, সিডি ও থেকে যত দূরে, এ বি ও থেকে তত দূরে। ওকে, তাহলে তোমরা এখন একটা জিনিস দেখো তো, আমাদের এই জায়গায় দুইটা ত্রিভুজ আছে। একটা হচ্ছে মনে করো আমরা নাম ধরে নিলাম স্টার ত্রিভুজ, একটা হচ্ছে মনে করো হ্যাশ ত্রিভুজ। এটা আমরা এমনি নাম দিয়ে দিলাম। তো এখন ত্রিভুজ ও এম এ হচ্ছে হ্যাশ ত্রিভুজ এবং ও এন সি হচ্ছে স্টার ত্রিভুজ। তো তোমরা এখন দেখো ত্রিভুজ ও এম এ এবং ও এন সি তে, ত্রিভুজ ও এম এ এবং ও এন সি তে, ওকে, ত্রিভুজ ও এম এ এবং ও এন সি তে, ত্রিভুজ ও এম এ এবং ও এন সি তে, এই জিনিসটা দেখো তো, এই জিনিসটা দেখো যে ও সি সমান সমান ও এ, দেখো ও সি সমান সমান ও এ, কেন? বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, যারা গত ক্লাসটা করছো বলতে পারবা। ও সি সমান সমান ও এ, কেন? বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, বৃত্তের সকল ব্যাসার্ধ সমান, সাইড নোট দিয়ে দিবা। তারপর দেখো ও এম এ এবং ও এন সি তে, ও এম এ এবং ও এন সি তে কি
আরেকটা জিনিস লক্ষ্য করা যায় না, ও এম এ এবং ও এন সিতে এ বি, এই জিনিসটা একটু দেখো, এ বি এবং সিডি, এ বি এবং সিডি সমান। কেন সমান সেটা আমরা একটু তোমাদেরকে দেখাই। এই যে দেখো, বৃত্তের সমান সমান যে, অর্থাৎ এই বৃত্তে যে দুইটা যে আছে সেটা হচ্ছে সমান সমান, এজন্য এই জিনিসটা প্রশ্নে উল্লেখিত বলে দিব। অর্থাৎ এ বি কি বলবা, এ বি সমান সমান সিডি, অর্থাৎ কি প্রশ্নে উল্লেখিত সাইড নোট দিয়ে দিবা। তারপর দেখো, তারপর দেখো তারপর দেখো আরেকটা কি আছে, যেহেতু এ বি সমান সমান সিডি, হ্যাঁ, যেহেতু এ বি সমান সমান সিডি, সুতরাং আমরা এটা বলতে পারি না যে হাফ এ বি সমান সমান হাফ সিডি, অর্থাৎ এ বি আর সিডি হচ্ছে সমান সমান, এজন্য হাফ এ বি সমান সমান হাফ সিডি। একটা লাঠি আর একটা লাঠির সমান সমান, দুইটা লাঠি মনে করো 5 সেন্টিমিটার, তারপর আমি অর্ধেক ভাঙলাম, তাহলে ওটা হচ্ছে 2.5 সেন্টিমিটার, এবং আরেকটা অর্ধেক ভাঙলে ওটা 2.5 সেন্টিমিটার। এখন দেখো হাফ এ বি এর মান কত, হাফ এ বি এর মান হচ্ছে এ এম, এ এম সমান সমান হাফ সিডি এর মান কত, হাফ সিডি এর মান হচ্ছে সি এন, অর্থাৎ এ বি এর অর্ধেক হচ্ছে এম এবং সিডি এর অর্ধেক হচ্ছে এন। তারপর লাস্ট আরেকটা জিনিস দেখো, লাস্ট আরেকটা জিনিস গত ক্লাসে বলছিলাম, একটা সরল রেখার উপর আরেকটা সরল রেখা যদি লম্বভাবে থাকে তাহলে 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, তাহলে কি 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে, 90 ডিগ্রি কোণ উৎপন্ন করে একটা সরল রেখা। তো এই জায়গায় দেখো এ বি এর উপর এম লম্বভাবে আছে, অর্থাৎ এম এর কোণ হচ্ছে 90 ডিগ্রি, আর ইয়ার উপর সিডি এর নিচে লম্বভাবে আছে ও এন, এটাও হচ্ছে কি 90 ডিগ্রি। তাহলে আমরা লিখতে পারি না যে কোণ সি এন ও সমান সমান কোণ বি এম ও, লিখতে পারি কি না, সমান সমান 90 ডিগ্রি, লিখলে লিখলাম, নাইলে না। সুতরাং এখন তোমরা একটা জিনিস দেখো, আমরা এই জিনিসটা এখন বলতে পারি যে ত্রিভুজ এ এম ও এবং এ সি এন ও হচ্ছে সর্বসম। কেন, আমাদের দুই বাহু এক কোণ মিলে গেছে, আমাদের কি দুই বাহু এক কোণ মিলে গেছে। আমরা জানি কোন ত্রিভুজের দুই বাহু এক কোণ যদি মিলে যায়, কোন ত্রিভুজের দুই বাহু এক কোণ যদি মিলে যায় তাহলে হচ্ছে সর্বসম। ও এ সমান সমান ও সি, এই ত্রিভুজের ও এ এবং ও সি, এই ত্রিভুজের ওসি মিলে গেছে, কারণ একই বৃত্তের ব্যাসার্ধ এ বি সমান সমান সিডি, কারণ প্রশ্ন উল্লেখিত হাফ এ বি সমান সমান হাফ সিডি, যেহেতু এ বি সমান সমান সিডি এজন্য হাফ এ বি সমান সমান হাফ সিডি। এ এম সমান সমান সি এন, অর্থাৎ হাফ এ বি এর মান এ এন এবং হাফ সিডি এর মান সি এন। তারপর হচ্ছে কোণ সি এন ও এবং বি এম ও 90 ডিগ্রি, সুতরাং এ এম সমান সমান সি এন মিলছে, ও সি সমান সমান এ ও মিলছে, এবং এ এম ও এই কোণ আর ওই কোণ মিলে গেছে। সুতরাং আমরা বলতে পারি ত্রিভুজ, আমরা বলতে পারি এটা ত্রিভুজ এ এম ও সর্বসম ত্রিভুজ সি এন ও। যেহেতু সর্বসম সুতরাং এর এ টু জেড সমান, এজন্য আমরা পরিশেষে এটা বলতে পারি যে ও এম সমান সমান ও এন সমান, কারণ ত্রিভুজ দুইটা যেহেতু সর্বসম এজন্য এদেরকে সর্বসম আমরা প্রমাণ করে দিছি, প্রুভ। এটা বুঝছো কিনা, বুঝছো কিনা, এটা বুঝছো কিনা একটু দ্রুত
আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ তোমরা বুঝতে পারছো। ওকে ওকে, এখন তোমরা একটু কষ্ট করে একটু মেনশন দিয়ে দাও। আমরা আমিও মেনশন দিয়ে দিতেছি, তারপর হচ্ছে একসাথে আবার ক্লাসটা শুরু করব। একটু ব্রেক নাও। ওকে, যারা লাইভ আছে তাদেরকেও মেনশন দিয়ে দিতেছি। একটু ব্রেক নাও, প্লাস হচ্ছে গিয়ে একটু মেনশন দিয়ে দাও। ওকে, ঠিক আছে। তো হ্যাঁ সবাই বুঝছো, হ্যাঁ হাইলাইট করে দিও। তাছাড়া আমি হাইলাইট করে দিস, বাকিরা হাইলাইট করে দিও, সমস্যা নেই। ওকে, তো আমাদের উপপাদ্য হচ্ছে এইটা শেষ। তারপর আমাদের দেখো, আমাদের একটা উপপাদ্য, উপপাদ্য নং 19, উপপাদ্য নং 19 একেবারে সহজ। উপপাদ্য নং 19 একবারে সহজ। তোমরা শুধু দেখো, আর কিচ্ছু দরকার নাই, তোমরা শুধু দেখো সহজ না কঠিন এটা আমি তোমাদেরকে বলে দিতেছি। দেখো, উপপাদ্য 19। ওকে, ঠিক আছে। মনে করো আমাদের উপপাদ্য 19-কে কি বলছে? বৃত্তের কেন্দ্র থেকে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী, সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, সকল যে পরস্পর সমান। অর্থাৎ আগের উপপাদ্যটা বলছিল যে একটা বৃত্তের কেন্দ্র থেকে, হ্যাঁ একটা বৃত্তের কেন্দ্র থেকে, না একটা বৃত্তের কেন্দ্র থেকে যে যেগুলো আছে, মনে করো এই উপপাদ্য আমাদেরকে বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে হচ্ছে সমান। এই বৃত্তে আমাদেরকে বলছে বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। আর আগের উপপাদ্যটা কি বলছিল? আগের উপপাদ্যটা বলছিল যে দ্বয় সমদূরবর্তী, হ্যাঁ যে দ্বয় সমদূরবর্তী, অর্থাৎ একটা বৃত্তের যে দুইটা থাকবে, একটা যে থেকে কেন্দ্র যত দূরত্ব, আরেকটা যে থেকে ওই কেন্দ্র তত দূরত্ব। ওকে, তো এখন দেখো এই জিনিসটা আমরা কি করব? আমরা প্রথমে আমাদের রাফ যেভাবে বলছিলাম ওইভাবে চিন্তা করব, প্লাস রাফটা কি অঙ্কন করে নিব। মনে করো এইটা হচ্ছে রাফ, আমরা একটা বৃত্ত নিলাম, এই বৃত্তের মধ্যে আমাদেরকে কি বলছে? আমাদেরকে যে জিনিসটা বলছে সেটা হচ্ছে কি, 58 মতো দেখছি তাই না? আমাদেরকে বলছে বৃত্তের কেন্দ্র, তো কেন্দ্র আমরা দিয়ে দিই, আমরা কেন্দ্র দিয়ে দিই। ওকে, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে অথবা সমান সমান যে, এইরকম কথা বললে তোমরা দুইটা যে এর অধিক আঁকবা না। তো আমার সকল যে, এজন্য আমি দুইটা যে লিখছি, এই একটা যে এবং আরেক কালার দিয়ে দিই এই একটা যে, সকল যে দিলাম। এখন আমার প্রমাণ করতে হবে যে পরস্পর সমান, অর্থাৎ সিডি যে, এই যে সি ডি, এই যেটা এবি এই যে এর সমান। বাট আমি আগে প্রমাণ করছিলাম কি, ও থেকে এবি যত দূরে, ও থেকে সিডি তত দূরে, এই জিনিসটাই আমি কি করছি আগে প্রমাণ করছি। ওকে, ঠিক আছে। তো দেখো এখন আমরা কি করব? বৃত্তের কেন্দ্র থেকে সকল সমদ্বয়বর্তী সকল যে পরস্পর সমান। তো বৃত্তের কেন্দ্র থেকে তো এখন প্রথমত কি উপপাদ্য 3টা নিয়মে প্রথমটা কি? বিশেষ নির্বাচন। তো বিশেষ নির্বাচনটা লিখি, বিশেষ নির্বাচন, বিশেষ নির্বাচন। তো সেম আমি আগের কাহিনী আমি কি লিখব? আমি লিখব যে ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত
এমন একটা বৃত্ত যার কেন্দ্র হচ্ছে ও। ওকে, আমরা লিখব ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত। ও কেন্দ্র বিশিষ্ট, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার যে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ওকে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার মধ্যে ও এম এবং ও এন সমান। এই জিনিসটা আমাদেরকে কিন্তু বলে দিছে। মনে করো আমরা বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান, এই জিনিসটা আমাদের হচ্ছে উপপাদ্য। প্রথম থেকে আবার নতুন আমি রিভিশন দিয়ে দিচ্ছি, তোমরা একটু বুঝে নাও। কি, বৃত্তের কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। এখন বৃত্তের কেন্দ্রটা দিলাম, কেন্দ্র থেকে সমদূরবর্তী সকল যে পরস্পর সমান। তাহলে আমরা দেখছিলাম না যে আগের বৃত্তটাও সেম হয়েছিল, ওই যে আগে শুধু আমাদেরকে বলছিল যে দূরত্বটা নির্ণয় করে, এখন বলছে দূরত্বর মান দিয়ে দিছে ওই যে এগুলা পরস্পর সমান। তো এইগুলা, এই জিনিসটা আমরা এরকম করছিলাম না। তো আমরা আমাদের যেহেতু এটা রাফ, এজন্য আমরা এই জায়গায় ভালোভাবে অঙ্কন করে নিব আগেরটার মতো, যেহেতু এজন্য আগেরটার মতো আমরা ইয়া করে নিব। দেখো এইগুলা এইরকম, তারপর ছিল এই যে এইরকম ছিল, তারপর এইরকম। ওকে, এখন আমরা মান দিয়ে দেই। উপরেরটাকে আমরা ধরলাম এন, নিচেরটাকে আমরা ধরলাম এম। এখন আমাদের একটা জিনিস দেখো, আমরা লিখলাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার যে, ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার যে এ বি ও সিডি, এ বি ও সিডি, সিডি। তারপর আমরা কি লিখব? তারপর আমরা লিখব প্রমাণ করতে হবে যে, তারপর আমরা লিখব প্রমাণ করতে হবে যে ও এম সমান সমান, প্রমাণ করতে হবে যে এ বি, আমরা লিখলাম ও কেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত যার যে এ বি ও সিডি এবং ও এম সমান সমান ও এন, ও এম সমান সমান ও এন। এটা লিখবো কারণ আমাদেরকে বলে দিছে যে সমদূরবর্তী, অর্থাৎ আমাদেরকে দূরত্ব বলে দিছে। এই জন্য আমরা কি লিখবো? ও এম সমান সমান, তোমাদের সমস্যা থাকলে পরে নিব, একটু ওয়েট করো। ও এম সমান সমান ও এন। এখন আমরা লিখব যে প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে, প্রমাণ করতে হবে যে কি? প্রমাণ করতে হবে যে এ বি সমান সমান সিডি, এ বি সমান সমান সিডি। এটা বুঝতে পারছো কিনা, এই জায়গায় কোনো সমস্যা আছে কিনা এটা একটু জানো। ধন্যবাদ যারা মেনশন দিয়ে দিতেছ, বিশেষ করে রবিন, ফয়সল মাহমুদ। ওকে, বুঝতে পারছো? জি ভাইয়া, ঠিক আছে, তোমরা আশা করি বুঝতে পারবে এই জায়গায়। তো প্রমাণ করতে হবে যে এ বি সমান সমান সিডি। এখন দেখো, এখন এই হচ্ছে আমাদের বিশেষ নির্বাচন গেল। ওকে, এই হচ্ছে আমাদের কি বিশেষ নির্বাচন গেল। এখন আমাদের যে বিষয়টা আছে সেটা হচ্ছে গিয়া অঙ্কন। অঙ্কন অঙ্কন অঙ্কনটা একটু দেখো।
অঙ্কন এই জায়গায় দেখো, সেটা হচ্ছে গিয়া আমরা কি দেখছিলাম, ও কমা এ যোগ করি, যেহেতু আমরা রাফে আগেই লিখে ফেলেছি এজন্য আমরা এই বলে দিই এই এই জিনিসটা কিন্তু আমাদের রাফ, রিমেম্বার দ্যাট এই জিনিসটা কিন্তু আমাদের রাফ। দেখো এখন আমরা বলি যে ও কমা এ, ও কমা কি, ও কমা এ অথবা ও কমা এ ও, ও কমা বি যোগ করি, যোগ করি করি ওকে, ও কমা এ ও কমা বি যোগ করি, অর্থাৎ অঙ্কনে আমরা যে জিনিসটা করব সেই জিনিসটা একটু ক্লিয়ার হওয়ার জন্য আবার আমরা একটু নতুন করে লিখি। একটা ছিল বৃত্ত, বৃত্তের ছিল একটা কেন্দ্র, আর ছিল বৃত্তের দুইটা যে, এই একটা যে এবং হচ্ছে গিয়ে এই একটা যে। ওয়েট 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 ওয়েট, এই একটা জে এবং এই আর একটা জে। তো উপরে যেটা নাম দিছিলাম আমরা হচ্ছে গিয়া সিডি, এবং নিচের যেটা নাম দিছিলাম আমরা হচ্ছে এ বি। এই জায়গায় নাম দিছিলাম এম, এই জায়গায় নাম দিছিলাম এন, আর এটা হচ্ছে ও, এই জায়গা থেকে এই একটা, এই জায়গা থেকে এই। কারণ আমাদের প্রমাণ করতে হবে যে, আমরা প্রমাণ করব যে এ বি সমান সমান সিডি। প্রমাণ করব কি, আমরা প্রমাণ করব এ বি সমান সমান সিডি, এই জিনিসটা আমরা কি করব, প্রমাণ করব। ওকে, এখন এই ইয়াটার ক্ষেত্রে দেখো, এই ইয়াটার ক্ষেত্রে দেখো প্রমাণের ক্ষেত্রে দেখো কি, প্রথমেই দেখো ওসি সমান সমান ও এ, ওসি সমান সমান ও এ। কেন ওসি সমান সমান ও এ সমান হওয়ার কারণ হচ্ছে একই বৃত্তের ব্যাসার্ধ, ওসি সমান সমান ও এ একই বৃত্তের ব্যাসার্ধ। তারপর হচ্ছে ও এন সমান সমান ও এম, ও এন সমান সমান ও এম। এই ও এন ও এম কেন সমান, কারণ এই জায়গায় দেখো আমাদের উপপাদ্যে বলে দিছে যে বৃত্তের কেন্দ্র থেকে সম দূরবর্তী সকল যে, অর্থাৎ দূরত্ব সমান 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 দূরত্বে। তারপর দেখো, তারপর দেখো ওসি সমান সমান ও এ, হ্যাঁ তারপর দেখো ওই যে লম্বভাবে যদি থাকে একটা সরলরেখার উপর একটা সরলরেখা লম্বভাবে থাকলে এই জায়গায় 90 ডিগ্রি, এই জায়গায় 90 ডিগ্রি, যদি এরকম থাকে এই জায়গায় 90 ডিগ্রি, এই জায়গায় 90 ডিগ্রি, মনে করো যদি এইরকম থাকে এই জায়গায় 90 ডিগ্রি, এই জায়গায় 90 ডিগ্রি, তাহলে দেখো সিএনও এই জায়গায় 90 ডিগ্রি, আবার এএমও এই জায়গায় 90 ডিগ্রি। সুতরাং আমরা বলতে পারি কোণ এ এম ও, এএমও সমান সমান কোণ সিএনও। সুতরাং যেহেতু 90 ডিগ্রি হয়ে গেছে, সুতরাং দুই বাহু এক কোণ মিলে গেছে, এজন্য আমাদের ত্রিভুজ এ এম ও সর্বসম ত্রিভুজ সিএনও। আর শেষে যেটা আছে সেটা হচ্ছে মনে করো এ এম সমান সমান, এ এম সমান সমান সিএন, এ এম সমান সমান এ এম সমান সমান সিএন। কারণ হচ্ছে গিয়া এই বাহু মিলে গেছে, এই বাহু মিলে গেছে, এবং শুধু এই বাহু রয়েছে, কোণ মিলে গেছে, দুই বাহু এক কোণ মিলে গেলে যেহেতু ত্রিভুজ মিলে যায়, তাহলে শুধু আমাদের এই বাহু রয়েছে, এই জন্য আমরা বলতে পারি এ এম সমান সমান সিএন, সিএন। তো এই জায়গা থেকে আমরা বলতে পারি কিনা যে 2am সমান সমান 2cn, অর্থাৎ একটা am সমান সমান একটা লাঠি সমান আরেকটা লাঠি। তারপর আমি যদি ওই লাঠি সেম আরেকটা লাঠি নেই, তাহলে ওইটার ক্ষেত্রে সমান করতে হলে 2 ইয়া করতে হবে, অথবা আমরা 2 দিয়ে গুণ দিয়ে দিছি, যেটা তোমরা ভাবো। এখন 2am এর মান কি, am প্লাস bm, তাহলে আমরা একসাথে লিখে ফেলি যে 2am এর মান হচ্ছে ab সমান 2cn এর মান কি cn প্লাস nd, তাহলে আমরা একসাথে লিখে ফেলি যে cd। এই হচ্ছে আমাদের প্রমাণ,
এটা বুঝতে পারছো কিনা? এটা বুঝতে পারছো কিনা একটু দ্রুত জানাবা। তাহলে তোমাদের উপপাদ্য 8.1 শেষ। তোমাদের উপপাদ্য তাহলে রুবাই আমিন বুঝছি। আচ্ছা, বাকিরা একটু জানাও। এইটা বুঝে থাকলে তোমাদের উপপাদ্য 8.1 শেষ। তাহলে তোমরা যারা এখন HW দাও না, HW দিবা, HW লেখবা, লেখার পর যদি সাবমিট কোন জায়গায় করবা এই জিনিসটা না জান, তাহলে সেক্ষেত্রে আমাকে বলবা। ওকে ওকে, নাহিদা বুঝছো, তাহসিনা মিঞ্জু বুঝছো। ধন্যবাদ তোমাদেরকে, ধন্যবাদ ধন্যবাদ যারা শুরু থেকে শেষ পর্যন্ত আসছো, তোমাদেরকে ধন্যবাদ। আজকের ক্লাসটা এই পর্যন্তই থাক, আগামী ক্লাসে আবার দেখা হবে তোমাদের সাথে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।